মানুষ স্টেজের উপরে আছে। আ ম্যান ইজ অন দ্য স্টেজ। একজন বক্তা স্টেজের উপরে আছে। বক্তার ইংলিশ স্পিকার। স্পিকার মানে বক্তা বা লেকচারার মানে বক্তা। তা আ স্পিকার ইজ অন দ্য স্টেজ। অন দ্য স্টেজ না বলে যদি ওভার দ্য স্টেজ বলো তো স্টেজ থেকে উড়বে আসমান একটু করে খানিকটা। যদি বলো আই স্পিকার ইজ ওভার দ্য স্টেজ তাহলে হয়ে যাবে মানে স্টেজের ঠেকে থাকবে না, একটু আকাশে উঠবে, লোকে দেখবে কি ব্যাপার বক্তা কেন উঠছে। হ্যাঁ, এরকম একটা ব্যাপার হয়ে যাবে, বক্তা কেন উঠছে আসমানে। আর যদি বলো দা মানে তুমি ভাবছো যে অ্যাবভ মানে উপরে, ওয়ান মানে উপরে, তাহলে যেটা যখন পারি লাগিয়ে দিই। তাহলে যদি বলো যে এ স্পিকার ইজ অ্যাবভ দ্য স্টেজ, এ স্পিকার ইজ অ্যাবভ দ্য স্টেজ, তাহলে স্টেজ থেকে আবার আসমানের দিকে তাকাতে হবে, বক্তা কোথায় গেল রে। যদি হাতি বলো তো হাতি তো আসমানে উঠবে। অ্যান এলিফ্যান্ট ইজ অ্যাবভ দ্য স্টেজ মানে হাতিটি আসমানের উপরে চলে গেছে, বুঝতে পারলা, একদম আসমানের উপরে চলে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। একের পর এক ক্লাস আমরা বোর্ডের ক্লাস বা বিভিন্ন রকম ভাবে আমরা ক্লাস দিয়ে থাকি বা দিয়ে আসছি ছাত্রদের, কখনো পারফরমেন্স, কখনো আমি নিজে ক্লাস করে আসছি। তো সেক্ষেত্রে আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস হবে, ছাত্রদেরকে নিয়ে প্র্যাকটিস ক্লাস হবে। আপনারা অবশ্যই বোর্ডের দিকে লক্ষ্য রাখবেন এবং তাদের কথা জবাব এবং আমি যেগুলো আপনাদের সঙ্গে প্র্যাকটিস করাবো সেগুলো অনেকটা উপকারী হবে। অ্যাকচুয়ালি আমার সঙ্গে প্র্যাকটিস করতে হবে, অটোমেটিক্যালি আপনি বিভিন্ন ধরনের বাক্য মেকিং করতে পারবেন। আজকে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো ইজ আর ব্যবহার করে বিভিন্ন বাক্য। এখানে আমি কয়েকটি বাক্যর পয়েন্ট তুলে ধরেছি, এই বাক্যগুলোর পয়েন্টের উপরে আলোচনা করব। একটা হচ্ছে এ এন ব্যবহার করে, একটা হচ্ছে দি ব্যবহার করে, একটা প্লুরাল নাম্বার ব্যবহার করে, একটা সংখ্যা ব্যবহার করে। এর মধ্যে কখন ইজ হবে আর কখন আর হবে এই বিষয়গুলোকে মেনটেন করে আমাদেরকে বাক্য বিভিন্ন ধরনের মেকিং করতে হবে। এখানে বিষয়টা হচ্ছে এ বুকের পরে যেমন এ এন এর ব্যবহারে বা সবকিছুর ব্যবহারে আমরা দুটো জিনিস এখানে রাখবো, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে প্লেস। প্লেস কাকে বলে? প্লেস বলতে কি জিনিস বোঝানো হয়েছে? প্লেস বলতে জায়গা। কি রকম জায়গা বলতে? ছোট জায়গা আর বড় জায়গা শুনেছি আমরা, চার দেওয়ালে ঘেরা জায়গা ক্লাসের মধ্যে শিখেছি যে ইন ব্যবহার করে, কখনো কখনো ইন দা ব্যবহার করে, কখনো অ্যাড ব্যবহার করে। আর কি প্লেসের কত কিছু আলোচনা আছে? অবশ্যই আছে। প্লেস শুধু একই ধরনের হয় না, প্লেস বিভিন্ন ধরনের হয়ে থাকে। প্লেস বলতে জায়গা বোঝাতে আমার সামনে হতে পারে, আমার পিছনে হতে পারে, এটাও জায়গা। সামনে কেউ দাঁড়িয়ে আছে, ওটা একটা জায়গা। পিছনে কেউ আছে, এটাও একটা জায়গা। এরকম ধরনের উপরে আছে, ওটাও জায়গা। নিচে আছে, ওটাও জায়গা। হ্যাঁ, উপর, নিচ, সামনে, পিছনে, এখানে, ওখানে, এগুলাও কিন্তু জায়গা। হেয়ার মানে এখানে, দেয়ার মানে ওখানে, এটাও জায়গা। হেয়ার মানে এখানে বলতে কোনো একটা জায়গাকেই বোঝাতে হবে, নাহলে তো হবে না। দেয়ার বলতে ওখানে, ওটাও জায়গা। জায়গা কত? সামনে, পিছনে, উপরে, নিচে, দূরে, কাছে, সব জায়গা। এই কথাগুলাই জায়গা বোঝানোর জন্যই ব্যবহার হয় ইংলিশে বা বাংলা ভাষাতে। এই কথাগুলো জায়গা ব্যবহার করার জন্যই ব্যবহার করা হয়ে থাকে। তো সেক্ষেত্রে জায়গার ব্যবহারটা আমরা এই ধরনের বাক্যর সঙ্গে ব্যবহার করে থাকবো। এ বলতে ছাত্ররা কথা বলবে, এখানে আমি যখন বাক্যটা বানাতে শুরু করে দেবো তখন সেই সময়তে তোমাদের প্রত্যেকটার আনসার দিতে হবে। আমি বাংলা বলবো, ইংরেজি বলবা, আমি ইংরেজি বলবো, তোমরা বাংলা বলবা। এরকম কখনো আমি ইংরেজি বলবো, তোমাদেরকে তার বাংলা বলতে হবে। কখনো আমি বাংলা বলবো, ইংরেজি বলতে হবে কখনো। আর এখন যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ দিয়ে। অ্যাডজেক্টিভ বলতে একটা বস্তু হতে পারে, একটা মানুষ হতে পারে, তার গুণ বর্ণনা করব। সেটা ভালো না মন্দ, বড় না ছোট, চালাক না বোকা, বিভিন্ন ধরনের গুণ বর্ণনা করে আমরা কথা বলবো। খুবই ইজি ব্যাপার। এ মানে কি? এ মানে আর বুক মানে, তাহলে এ বুক মানে কি হলো? আর এ বুক ইজ মানে, এ বুক ইজ মানেও একটি বই। আসলে ইজের মানে কি নেই? তাহলে অবশ্যই ইজের একটা মানে আছে। ইজের বাংলা মানে কি হয়? হয় হয়, কিন্তু হয় শব্দটা আমরা ব্যবহার করি না। বাংলা ভাষাতে আমরা হয় ব্যবহার করি। এ বুক ইজ, ইজ মানে হয়, ওই যে একটা বই হয়। তো এবার আমরা যদি একটা বাক্যই বানাই, একটা বই লাল, তাহলে কি হবে? এ বুক ইজ রেড। অনেকগুলো বই আছে, তার মধ্যে একটা বই লাল কালারের আছে, তাহলে এ বুক ইজ রেড। একটা বই সাদা, তাহলে কি হবে? এ বুক ইজ হোয়াইট। একটা বই সাদা, কি হবে? হোয়াইট। একটা বই কালো, তাহলে কি হবে? একটা বই নতুন, কি হবে? এ বুক ইজ নিউ।
একটা বই এ বুক ইজ এক্সপেন্সিভ, তার মানে কি একটা বই দামি, এক্সপেন্সিভ মানে দামি। একটা বই সস্তা, তাহলে কি হবে এ বুক ইজ চিপ, চিপ মানে সস্তা, এ বুক ইজ চিপ মানে একটা বই সস্তা। একটা চিফ আছে যেটা এফ ব্যবহার করা ওটা প্রধান, আর চিপ মানে হচ্ছে সস্তা। একটা বই সস্তা। একটা বই ইংলিশ, তাহলে কি হবে একটা বই ইংলিশ, তাহলে কি হবে এ বুক ইজ ইংলিশ। তাহলে এটা নাউন ব্যবহার হলো, নাউন ব্যবহার হলো। একটা বই ইংলিশ, তো কি ব্যবহার হলো এ বুক ইজ ইংলিশ। একটা বই বাংলা, তাহলে কি হবে একটা বই ইতিহাস, তাহলে কি হবে এ বুক ইজ। একটা আপেল কাঁচা, তাহলে কি হবে একটা আপেল কাঁচা, কি হবে এ অ্যাপেল ইজ গ্রিন, তাই তো এ অ্যাপেল ইজ গ্রিন, তাহলে কি হবে এ অ্যাপেল বলা যাবে। একটা আপেল কাঁচা, অ্যান অ্যাপেল ইজ গ্রিন, অ্যান অ্যাপেল ইজ গ্রিন। একটা আপেল হয় কাঁচা, এই যে হয় বলছি বাংলাতে, এই হয় বলার কোনো দরকার নাই। অ্যান অ্যাপেল ইজ গ্রিন, অ্যান অ্যাপেল ইজ গ্রিন। একটা আপেল কাঁচা। একটা ডিম ফ্রেশ, তাহলে কি বলবো অ্যান এগ ইজ ফ্রেশ। একটা ডিম ফ্রেশ না, অ্যান এগ ইজ নট ফ্রেশ। একটা একটা বই নতুন, তা কি হবে একটা বই নতুন না, এ বুক ইজ নট নিউ। একটা বই নতুন না, তাহলে কি হবে এ বুক ইজ নট নিউ। একটা বই নতুন না। খুবই ইজি ম্যাটার, কোনো অসুবিধা নাই, একদম নরমালি এগুলোকে আমরা বানাতে পারবো বাক্যগুলো। একটা বই নতুন, একটা বই পুরাতন। আমরা এগুলোকে যদি এবার প্লেসে নিয়ে যাই, প্লেস মানে জায়গা, একটা বই এখানে, এবার কিন্তু ইজের একটা মানে হবে, বুঝতে হবে। যখনই ইজ প্লাস প্লেসে চলে যাচ্ছি তখন একটা মানে হয়ে যাবে। ইজের মানেতে আমরা আছে ব্যবহার করব। কি ব্যবহার করব আছে। একটা বই এখানে আছে, তাহলে কি হবে ইংলিশ এ বুক ইজ হেয়ার। হেয়ার মানে একটা বই এখানে আছে, কি হবে এ বুক ইজ হেয়ার। একটা বই ওখানে আছে, কি হবে এ বুক ইজ দেয়ার। একটা পেন এখানে আছে, কি হবে একটা পেন ওখানে আছে, তাহলে কি হবে একটা পেন ওখানে নাই, এ পেন ইজ নট দেয়ার। আবার যদি বলি এ পেন ইজ নট হেয়ার, তার বাংলা মানে কি হবে এ পেন ইজ নট হেয়ার, তার বাংলা মানে কি হবে এখানে একটা পেন এখানে নাই। অনেকগুলো পেন ছিল, তার মধ্যে একটা পেন গায়েব করে দিয়েছে কেউ, তাহলে কি হবে এ পেন ইজ নট হেয়ার, একটা পেন এখানে নাই। কথা বুঝাইছে? হেয়ার মানে এখানে, দেয়ার মানে ওখানে, এই দুটোই কিন্তু প্লেস কে মেনটেন করছি আমরা, জায়গা। এই জন্য বাংলা মানেতে আছে বলছি। এখানে একটা পেন আছে, এখানে একটা বই আছে, এখানে একটা টেবিল আছে, তাহলে এ টেবিল ইজ হেয়ার। একটা টেবিল এখানে আছে, এ টেবিল ইজ হেয়ার। একটা টেবিল ওখানে আছে, তাহলে কি হবে একটা স্কুল এখানে আছে, হাই স্কুল ইজ হেয়ার। একটা টেবিল, একটা স্কুল ওখানে আছে, হাই স্কুল ইজ দেয়ার। একটা কলেজ এখানে আছে, যদি বলো কলেজ ইজ হেয়ার। একটা কলেজ নতুন, বলো বলো এ কলেজ ইজ নিউ। একটা কলেজ পুরাতন। একটা স্কুল নতুন, হাই স্কুল ইজ নিউ। একটা স্কুল পুরাতন। একটা ছাত্র নতুন, এ স্টুডেন্ট ইজ নিউ। একটা ছাত্র পুরাতন। যারা আমাদেরকে ক্যামেরা দেখছেন, অবশ্যই আমি বলবো আমার বাক্য বাংলা বলার সঙ্গে সঙ্গে আপনি নিজে নিজে একটা বানাবেন। তারপরে আমি তো ওগুলো রিপিট করছি, আপনার বানানোর সঙ্গে যদি আমার বলাটা সঠিক হয়ে যায়, তাহলে জানবেন যে আপনি ক্লাসটা থেকে কিছু অর্জন করতে পেরেছেন বা আপনি শিখতে পেরেছেন, কোনো অসুবিধা নাই। একটা ছাত্র নতুন, তাহলে কি হবে এ স্টুডেন্ট ইজ নিউ। একটা ছাত্র নতুন না, একটা ছাত্র পুরনো। ওল্ড মানে একটা ছাত্র পুরনো না। আবার ওল্ড এর মানে বৃদ্ধও হয়, আমরা জানি।
ওল্ড মানে বৃদ্ধ হয়, বুড়ো হয়, হয় কি হয় না? তাহলে যদি বলি একটা মানুষ বুড়ো, তাহলে কি হবে? এ ম্যান ইজ ওল্ড। একটা মানুষ বুড়ো, তাহলে কি হবে? একটা মানুষ যুবক, তাহলে কি হবে? এ ম্যান ইজ ইয়াং। এ ম্যান ইজ ইয়াং, একটা মানুষ যুবক। এরকম ধরনের ইচ্ছে মতো আমরা কিন্তু এখানে বাক্য বানাতে পারি অ্যাডজেক্টিভ ব্যবহার করে। প্লেস, একটা মানুষ এখানে আছে, কি হবে? জলদি বলো। একটা মানুষ এখানে আছে, একটা মানুষ এখানে নাই। এ ম্যান ইজ নট হিয়ার। এ ম্যান ইজ নট হিয়ার। একটা মানুষ বাড়িতে আছে, at home. A man is at home. একটা মানুষ গ্রামে আছে, কি হবে? একটা মানুষ গ্রামে আছে, কি হবে? A man is at village. ভিলেজের আগে কি বসে? at বসে না ইন বসে? A man is in village. একদম ঠিকঠাক না? একদম ঠিকঠাক। A man is at village. A man is at village. একটা মেয়ে শহরে আছে, তাহলে কি হবে? A girl is in city. A girl is in city. A girl is at city. A girl is at city. তো কি হবে? In city. একটা মেয়ে শহরে আছে। শহরে বলছি জায়গা, এটা জায়গা না, জায়গা না। শহরে একটা জায়গা, গ্রামে একটা জায়গা, বিদেশে একটা জায়গা, দেশে একটা জায়গা। জায়গা বুঝাতে পারলেই বাংলা মানেতে একটা আছে, ইজের মানেটার জন্য আনতে হবে। একটা পুলিশ থানায় আছে। A police is in the police station. In the police station. একটা পুলিশ বহরমপুরে আছে, তাহলে কি হবে? A police is in বহরমপুর। A police is in বহরমপুর। ঝট করে বলো, আর তাড়াতাড়ি। A police is in, a police is in। একটা মানুষ বহরমপুরে আছে। একটা ছাত্র স্কুলে আছে। A student is in the school. একটা বা at স্কুলও বলা যেতে পারে। একটা ছাত্র স্কুলে আছে, তাহলে কি বলবা? In the। একটা শিক্ষক ক্লাসে আছে। জলদি বলো। A teacher is in the class. একটা শিক্ষক ক্লাসে আছে, তাহলে কি হবে? A teacher is in the class. একটা শিক্ষক ক্লাসে নাই। A teacher is not in the class. একটা ক্লাস, একটা ছাত্র ক্লাসে আছে। একটা ছাত্র ক্লাসে আছে। A student is in the class. একটা ছাত্র ক্লাসে আছে। তাহলে ইন দা ক্লাস, এটা জায়গা বোঝানো হচ্ছে না, হচ্ছে না? এটাতে জায়গা বুঝাচ্ছে না, বুঝাচ্ছে না? ইজি ম্যাটার, কোনো অসুবিধা নাই, ইচ্ছে মতো বাক্য বানানো যেতে পারে। আমরা এই প্লেসের ক্ষেত্রে একটা অন ব্যবহার করবো। একটা অন। অন মানে কি? অন মানে, অন মানে কি হয়? উপরে। অনটার অন এমন একটা উপরে যে অনটাকে এমন জায়গায় রেখে দেবো। দেখো, অন মানে এরকম উপরে, এই যে টাচ করে থাকবে। অন মানে তিনটে ইংলিশ বলবো। উপরের আবার তিনটে ইংলিশ বেশি ব্যবহার হয়। উপরে টান দিয়ে বলবো, তাহলে বোঝা যাবে যে কোনটা কত উপরে। একটা উপরে, একটা উপরে, একটা উপরে। কথা বোঝা গেল? একটা উপরে, একটা উপরে, একটা উপরে। মানে অনেক বুঝাইছে। মানে একটা হচ্ছে মাথার উপরে টাচ করে থাকবে, যেমন আমি টুপি পরে আছি না, the phase is on my head. The phase, phase মানে ইবাদত করা টুপি। এই টুপি আলাদা, এই টুপি আপনার টুপি না। আপনি যে টুপি ব্যবহার করছেন ও টুপি আলাদা। ক্যাপ মানে টুপি, হ্যাট মানে টুপি, ফেজ মানে টুপি। FEZ, ফেজ মানে টুপি। এই ফেজটা কোন টুপি? ইবাদত করা টুপি, মুসলমানি টুপি। মুসলমানদের ইবাদত করা টুপি, বা যারাই ইবাদতের কাজে লাগায়, সে যে কোনো ধর্মীয় মানুষ, সেই টুপিকে বলা হয় ফেজ। তাহলে কি হলো? অন মাই, এটা টাচ করে আছে না নাই? টাচ করে আছে না নাই? এখন যদি ফ্যানটার ব্যাপারে বলি, the fan is on my head, তাহলে আমার মাথার উপরে টাচ করে ফ্যান ঘুরবে একদম। বুঝতে পারলা? মাথার উপরে টাচ করে ফ্যান ঘুরবে। তাহলে ওখানে কি হবে? ওখানে ওভার বলতে হবে। ওভার কোথায় বলতে হবে? এটা ওভারটা এরকম জায়গাতে। ওভার লিখেই দিচ্ছি, ওভারটা কোথায়? এরকম উঁচুতে চলে যাবে, মানে একটা জায়গা থেকে উপরে চলে যাবে একটু, এটাকে বলা হয় ওভার। তাহলে উপরে, উপরে যখন বলবো শর্টকাট উপরে, টান না দিয়ে বলবো একটু, তখন অন হয়ে যাবে। অন মানে উপরে।
তাহলে কি হলো, বই, একটা বই টেবিলের উপরে আছে, তাহলে কি হবে, এ বুক ইজ অন দা টেবিল। টেবিলের উপরে আছে মানে কি টেবিলের উপর থেকে উঠছে, জাদুর মতো উঠবে কি বইটা, তাহলে টাচ করে থাকবে, তাহলে সেটা কি বলতে হবে, অন বলতে হবে। এ বুক ইজ অন দা টেবিল, এ বুক ইজ অন দা টেবিল। একটা পেন টেবিলের উপরে আছে, তাহলে কি হবে, এ পেন ইজ অন দা টেবিল। একটা জ্যামিতি বক্স টেবিলের উপরে আছে, তাহলে কি হবে, আ জ্যামিতি বক্স ইজ অন দা টেবিল। হলো, তাহলে ওয়ান ব্যবহার করা হয় কোন বস্তুকে কোন জিনিসের উপর টাচ করে রাখার ক্ষেত্রে, কোন বস্তুকে কোন জিনিসের উপরে টাচ করে রাখার ক্ষেত্রে। আর ওভার ব্যবহার হয় আরেকটু ওপর বোঝাতে গিয়ে, ওটাও জায়গা উপরে কিন্তু অনেকটু ওপরে বোঝাতে, যেমন দ্য ফ্যান ইজ ওভার আওয়ার হেড, আমরা সবাই বোঝাচ্ছি যেহেতু, দ্য ফ্যান ইজ ওভার আওয়ার হেড, আমাদের মাথার উপরে। ওভার মানে উপরে, আওয়ার মানে আমাদের, হেড মানে উপরে, মাথা। তাহলে ওভার আওয়ার হেড, আমাদের মাথার উপরে কি আছে, একটা ফ্যান আছে। যদি বলি একটা ফ্যান আমাদের মাথার উপরে আছে, তাহলে কি হবে, এ ফ্যান ইজ ওভার আওয়ার হেড, এ ফ্যান ইজ ওভার আওয়ার হেড, একটা ফ্যান আমাদের মাথার উপরে আছে, একটা ফ্যান আমাদের মাথার উপরে আছে। একটা প্লেন আমাদের মাথার উপরে আছে, একটা প্লেন, জাহাজ বা প্লেন বা হেলিকপ্টার, তাহলে একটু উপরে চলে গেল না, গেল না, এটা হবে উপরে, অর্থাৎ অ্যাবোভ। কি হবে এটা, অ্যাবোভ হবে, অ্যাবোভ। অ্যাবোভ বলতে একটা জায়গা থেকে অনেক উপরে চলে যাবে, এটাকে বলা হয় অ্যাবোভ। এটাই হচ্ছে অ্যাবোভ, নামটাই দিয়ে দিলাম অ্যাবোভ, উপরে দিয়ে, তা যাতে বোঝা যায় অ্যাবোভ। তাহলে কি হলো, দ্য প্লেন ইজ অ্যাবোভ আওয়ার হেড, দ্য প্লেন ইজ অ্যাবোভ আওয়ার হেড, দ্য হেলিকপ্টার ইজ অ্যাবোভ আওয়ার হেড। বোঝা গেল না, গেল না, দ্য এয়ারপ্লেন ইজ অ্যাবোভ আওয়ার হেড, বা অ্যান এয়ারপ্লেন ইজ অ্যাবোভ আওয়ার হেড। কথা বোঝা গেল? হ্যাঁ, দেখা গেলো একটা সার্কাসে গিয়েছো, একটা হাতি স্টেজের উপরে উঠেছে, একটা হাতি স্টেজের উপরে উঠেছে, তাহলে কি হবে বলো, কোনটা নিব আমরা, অ্যাবোভ নিব না অন নিব না ওভার নিব? একটা হাতি স্টেজের উপরে আছে, অন হবে, তাহলে অ্যান এলিফ্যান্ট, তাই তো, না এ এলিফ্যান্ট? একটা হাতির ইংলিশ কি, একটা হাতির ইংলিশ কি, অ্যান এলিফ্যান্ট না এ এলিফ্যান্ট? অ্যান মানেও একটি, এ মানেও একটি, কিন্তু যে কোনো একটা নিতে পারবো না। রুলস আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে ভাওয়েলের আগে হবে। তাহলে এলিফ্যান্ট বানান কি হয়, ই এল ই পি এইচ এ এন টি, এলিফ্যান্ট। তাহলে কি হবে, অ্যান। তাহলে একটা হাতি, তাহলে অ্যান এলিফ্যান্ট, তাহলে একটা হাতি ইজ অন দা স্টেজ, একটা হাতি স্টেজের উপরে আছে, তাহলে অ্যান এলিফ্যান্ট ইজ অন দা স্টেজ, অ্যান এলিফ্যান্ট ইজ অন দা স্টেজ। একটা ডান্সার স্টেজের উপরে আছে, তাহলে এ ডান্সার ইজ অন দা স্টেজ, একটা মানুষ স্টেজের উপরে আছে, আ ম্যান ইজ অন দা স্টেজ। একজন বক্তা স্টেজের উপরে আছে, বক্তার ইংলিশ স্পিকার, স্পিকার মানে বক্তা বা লেকচারার মানে বক্তা। তা আ স্পিকার ইজ অন দা স্টেজ, অন দা স্টেজ না বলে যদি ওভার দা স্টেজ বলো, তো স্টেজ থেকে উড়বে আসমান একটু করে খানিকটা। যদি বলো আই স্পিকার ইজ ওভার দা স্টেজ, তাহলে হয়ে যাবে মানে স্টেজের ঠেকে থাকবে না, একটু আকাশে উঠবে, লোকে দেখবে কি ব্যাপার, বক্তা কেন উঠছে, হ্যাঁ এরকম একটা ব্যাপার হয়ে যাবে, বক্তা কেন উঠছে আসমানে। আর যদি বলো দা মানে তুমি ভাবছো যে অ্যাবভ মানে উপরে, ওয়ান মানে উপরে, তাহলে যেটা যখন পারি লাগিয়ে দিই। তাহলে যদি বলো যে অ্যান এ স্পিকার ইজ অ্যাবভ দ্য স্টেজ, এ স্পিকার ইজ অ্যাবভ দ্য স্টেজ, তাহলে স্টেজ থেকে আবার আসমানের দিকে তাকাতে হবে, বক্তা কোথায় গেল রে। যদি হাতি বলো তো হাতি তো আসমানে উঠবে, অ্যান এলিফ্যান্ট ইজ অ্যাবভ দ্য স্টেজ, মানে হাতিটি আসমানের উপরে চলে গেছে, বুঝতে পারলা, একদম আসমানের উপরে চলে গেছে। অ্যাবভ বলছো অথচ স্টেজ বলছো, তাহলে স্টেজ সহ উড়িলে চলে যেতে হবে আসমানে একদম হাতিকে, তাছাড়া কোনো উপায় নাই। তো অনের ব্যবহার আর ওভারের ব্যবহার আর অ্যাবভের ব্যবহার এভাবে করতে হয়, অথচ সবগুলোর মানে নিচে, সবগুলোর মানে নিচে, সবগুলো মানে উপরে। তাই বলো আমি তো ভুলে যেতেই পারি, অসুবিধা কি আছে, আমার তো ভুল হতেই পারে মাঝে মাঝে। অ্যাবভ মানে উপরে, আন্ডার মানে নিচে, আন্ডার মানে নিচে, মানে এই যে উপর দেখছো একেবারে মাটির সঙ্গে টাচ করে গেছে, এটা হচ্ছে আন্ডার। একটা বিড়াল বেডের নিচে, তাহলে
এ ক্যাট ইজ আন্ডার দ্য বেড, আন্ডার দ্য বেড, এ ক্যাট ইজ আন্ডার দ্য বেড। আচ্ছা বলো তো নিচে, এটা কি কোনো জায়গার মধ্যে পড়ে না? নিচেটা জায়গার মধ্যে পড়ে না? পড়ে। তাহলে এ ক্যাট ইজ আন্ডার দ্য বেড। দেখো এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এ আর এন দিয়ে কত বাক্য যে বানালাম, তাহলে যদি আমরা ইচ্ছাকৃত বাক্য বানানোর কাজে লেগে থাকি তো হাজার হাজার বাক্য বানাতে পারবো। তো যাই হোক, ওইদিকে না লক্ষ্য রেখে আর একটা কথা এগুলো শর্ট করে বলে শেষ করে দিই। দি মানে টি, দি মানে বা দা মানে দি অথবা দায়ের উচ্চারণ হয়ে থাকে। আমরা জানি দি কখন ব্যবহার হয় আর দা কখন ব্যবহার হয়। দি অ্যাপেল, দি আর্মি, দি এমবিবিএস অফিসার, দি এমএলএ। কেন হচ্ছে দি বলতে গেলে ভাওয়েল দিয়ে শুরু হতে হবে, দি বলতে গেলে ভাওয়েল দিয়ে, দি অ্যাপেল। আর দা ক্যাট, দা বুক, এই হচ্ছে ব্যবহার। তাহলে কি বই আর দা বা দি এর একটাই মানে টি বা টা, টি বা টা। বইয়ে লেখা থাকে টি টা, খানা খানি এসব লেখা আছে। তা আমার অতগুলো অর্থ জানা দরকার নাই, দুটো অর্থ জানলেই হবে। টি বা টা ব্যবহার করে, কেউ বই টি বলে, কেউ বই টা বলে। তাহলে আমরা কি বলি? দা বুক ইজ মানে বইটা হয়, তাই তো? দা বুক ইজ মানে বইটা হয়। হয় মানেটা কি করতে হবে, নাহলে কোনো অসুবিধা আছে? দা বুক ইজ মানে বইটা হয়, দা বুক ইজ মানে বইটা হয়, এই হয় বলার দরকার নাই। দা বুক ইজ মানে বইটা। আবার শুধু দা বুক মানেও কি? শুধু দা বুক মানেও বইটা, আবার দা বুক ইজ মানেও বইটা। এটার একটা অর্থ আছে, কিন্তু আমরা বাংলাতে যেহেতু ব্যবহার করি না তাই বাদ দিয়ে দিলাম ওটা। তাহলে দা বুক ইজ, বইটা কোথায় আছে? দেখলাম বইটা টেবিলের উপরে আছে, তাহলে দা বুক ইজ অন দা টেবিল। বইটা টেবিলের নিচে আছে, তাহলে কি হবে? দা বুক ইজ আন্ডার দ্য টেবিল, দা বুক ইজ আন্ডার দ্য টেবিল। আর বইটা টেবিলের উপরে আছে, তাহলে কি হবে? দা বুক ইজ অন দা টেবিল। দা অ্যাপেল ইজ, যদি বলি আপেলটা, আপেলটা ঝুড়ির মধ্যে আছে। আপেলটা কোথায় আছে? ঝুড়ির মধ্যে আছে। তাহলে দা অ্যাপেল ইজ, দা অ্যাপেল ইজ ইন দা বাস্কেট, দা অ্যাপেল ইজ ইন দা বাস্কেট। আপেলটা ব্যাগের মধ্যে আছে, তাহলে কি হবে? দা অ্যাপেল ইজ আন্ডার ইন দা ব্যাগ। চকলেটটা পকেটের মধ্যে আছে, তাহলে দা চকলেট ইজ ইন দা পকেট। চকলেটটা পকেটের মধ্যে আছে, দা চকলেট ইজ ইন দা পকেট। পেনটা বক্সের মধ্যে আছে, তাহলে দা পেন ইজ ইন দা বক্স। আচ্ছা ইন দা কেন বলছি? চার দেওয়ালে ঘিরার মতো একটা ব্যাপার, বক্স মেরে দেবো তো চার দেওয়ালে ঘিরা হয়ে যাবে, চোখে কিছু দেখতে পাবে না পেনটা। তাহলে পেনটার ব্যাপারে কি বল? দা পেন ইজ ইন দা বক্স। পেনটা ব্যাগের মধ্যে আছে, তাহলে কি হবে? দা পেন ইজ ইন দা ব্যাগ। পেনটা ব্যাগের মধ্যে নাই, দা পেন ইজ নট ইন দা ব্যাগ। ইজের পরে নট বসাবেন, ইজের পরে নট, কোনো অসুবিধা নাই। দা পেন ইজ নট ইন দা ব্যাগ, তাহলে পেনটা ব্যাগের মধ্যে নাই। মোবাইলটা পকেটের মধ্যে আছে, দা মোবাইল ইজ ইন দা পকেট। মোবাইলটা বেডের উপরে আছে, মোবাইলটা বেডের উপর আছে, কি হবে? দা মোবাইল ইজ অন দা বেড। মোবাইলটা তাকের উপরে আছে, তাক, তাক বোঝা গেল? দা মোবাইল ইজ অন দা, তাকের ইংলিশ কি? তাক বোঝো তো? বাড়িতে দেখবা অনেক সময় একটা এরকম চার কোণা করে তৈরি করা হয়, তারপরে ওখানে খাঁজ খাঁজ করে সেট রাখা হয়, ওটাকে সেলফ বলে ইংরেজিতে। সেলফ, সেলফ মানে তাক। তাহলে মোবাইলটা তাকের উপরে আছে, দা মোবাইল ইজ অন দা সেলফ। মোবাইলটা এমন কোনো জায়গায় রাখবা না যে উড়বে আসমানে, এরকম তো হবে না, সবসময় টাচ করে থাকবে কোনো না কোনো জায়গায়। একটু উঁচু হলেও কোন একটা বস্তুর উপরে আবার ওখানে টাচ করে রাখতে হচ্ছে, সেলফ। হ্যাঁ, দেখা যাচ্ছে আমি তো মানে মাটির উপর রাখছি না, ওটা যেখানে রাখি কিন্তু কোনো জিনিসের উপর টাচ করে আছে। ওভার মানে টাচই করবে না কোনো অবস্থাতে, কিন্তু আমি যদি তাকের উপরে একটা সেটের উপরে রাখি তো টাচ তো করে আছে না, এই জন্য সেক্ষেত্রে অন দা সেলফ। দা মোবাইল ইজ অন দা সেলফ। মোবাইলটা সেলফের উপরে আছে, মোবাইলটা সেলফের উপরে। মোবাইলটা চেয়ারের উপর আছে, তাহলে কি হবে? দা মোবাইল ইজ অন দা। মোবাইলটা কোথায় রে, কোথায় রেখেছিস? হোয়ার ইজ দা মোবাইল ফোন জিজ্ঞেস করা হলো, হোয়ার ইজ দা মোবাইল ফোন? বলছো দা মোবাইল ইজ অন দা চেয়ার, দা মোবাইল ইজ অন দা চেয়ার। মোবাইলটা চেয়ারের উপরে আছে। মোবাইলটা আমার জামার পকেটে আছে, তাড়াতাড়ি নিয়ে আয়, মোবাইলটা আমার জামার পকেটে আছে। দা মোবাইল ইজ ইন মাই শার্ট পকেট। আমার কোথায় আছে? ইন মাই শার্ট পকেট। আর আমার গেঞ্জির পকেটে আছে যদি বলি, দা মোবাইল ইজ ইন মাই টি শার্ট পকেট, ইন মাই টি শার্ট পকেট। গেঞ্জি বলতে টি শার্ট আর জামা বললে শার্ট। কথা বোঝা গেল? আর যদি বলি শুধু পকেটের মধ্যে আছে, তাহলে দা মোবাইল ইজ ইন দা পকেট। দা দিয়ে বলছি আমি, মোবাইলটা
বইটা, এরকম একটা ব্যাপার। মোবাইলটা বহরমপুরে আছে, মার্কেটে এখানে কোথাও নাই, বহরমপুরে আছে, তাহলে দ্য মোবাইল ইজ এট বহরমপুর, হ্যাঁ ইন বহরমপুর, তাই বলে আমি মাঝে মাঝে ভুল হয়ে যায়, আমার অসুবিধা নাই। তো দ্য মোবাইল ইজ ইন বহরমপুর, ইনটা তো বড় জায়গা, শহরের জায়গা, তাই না? দ্য মোবাইল ইজ ইন বহরমপুর। কম্পিউটারটা কলকাতায় আছে, দ্য কম্পিউটার ইজ ইন কলকাতা। কম্পিউটারটা, আচ্ছা ওই কারটা কলকাতায় আছে, তাহলে দ্য কার ইজ ইন কলকাতা। আচ্ছা তারপরে হচ্ছে ওই প্লেনটা এয়ারপোর্টে আছে, দ্য প্লেন ইজ ইন দ্য এয়ারপোর্ট। আরে ওটা তো একটা অংশ, কিন্তু চার দেওয়ালে ঘেরা জায়গাকে বোঝায়, একটা এরিয়াকে বোঝায়, তাই না? ইন কোন মানে এয়ারপোর্ট কোনো জায়গার নাম না, এয়ারপোর্ট কোনো জায়গার নাম না, ওটা একটা পজিশনকে বোঝানো হয়। তো সেক্ষেত্রে আমরা যেহেতু চার দেওয়ালে ঘেরাই বিষয় থাকে, এয়ারপোর্ট মানে চার দেওয়ালে ঘেরা, অর্থাৎ একটা অংশ নিয়ে ঘেরা, গ্রাউন্ড টাইপের ব্যাপার, তাহলে সেখানেও ইন দা ব্যবহার হবে। দ্য প্লেন ইজ ইন দা এয়ারপোর্ট, ইন দা এয়ারপোর্ট। আর যদি আমার মোবাইলটাই প্লেনের মধ্যে ঢুকে গেছে, তাহলে কি হবে? দ্য মোবাইল ইজ ইন দা প্লেন, মোবাইলের ভিতরে, প্লেনের ভিতরে আছে, দ্য মোবাইল ইজ ইন দা প্লেন। আই হ্যাভ ফরগটেন মাই মোবাইল ইন দা প্লেন, আমি আমার মোবাইলটা প্লেনের মধ্যে ভুলে গিয়েছি। তাহলে ইন দা প্লেন কোথায় আছে? প্লেনের ভিতরে আছে। আমার মোবাইলটা অফিসে আছে, দ্য মোবাইল ইজ ইন দা অফিস, মোবাইলটা অফিসে আছে, দ্য মোবাইল ইজ ইন দা অফিস। ওকে, লাস্ট কথা, প্লুরাল নাম্বার। প্লুরাল নাম্বার বলতে বহুকে বোঝানো হয়, অনেকগুলা মোবাইল আছে, অনেকগুলা বই আছে, অনেকগুলো পেন আছে, অনেকগুলো খাতা আছে। তাহলে বুকস, দ্য বুকস আর, বইগুলি নতুন, তাহলে কি হবে? দ্য বুকস আর নিউ, বইগুলি পুরনো। দ্য বুকস আর, বইগুলি কালারফুল, দ্য বুকস আর কালারফুল, মোবাইলগুলি কালারফুল, দ্য মোবাইলস আর কালারফুল। ফুলগুলি লাল, ফুলগুলি লাল, দ্য ফ্লাওয়ার্স আর রেড, ফুলগুলি লাল, দ্য ফ্লাওয়ার্স আর রেড, দ্য ফ্লাওয়ার্স আর রেড। ফুলগুলি সবুজ, দ্য ফ্লাওয়ার্স আর গ্রিন, গাছগুলি সবুজ, দ্য ট্রিজ আর গ্রিন। এইভাবে আর ব্যবহার করতে হবে এক কথায়, দ্য বুকস আর, অথবা শুধু বুকস আর। মোবাইলগুলি দামি, মোবাইলস আর এক্সপেন্সিভ, মোবাইলগুলি কম দামি, মোবাইলগুলি কম দামি অর্থাৎ সস্তা। মোবাইলস আর চিপ, মোবাইলস আর চিপ। আচ্ছা মোবাইলগুলি ভিভো, মোবাইলস আর ভিভো। মোবাইলগুলি স্যামসাং, মোবাইলস আর স্যামসাং। মোবাইলগুলি অন্য, মোবাইলগুলি নোকিয়া, তাহলে মোবাইলস আর নোকিয়া, এরকম টাইপের। এখানে এস যুক্ত করার দরকার নাই, যেহেতু স্পেসিফিক একটা ব্যাপার, অসুবিধা নাই। আর যদি বলি দুটো মোবাইল নতুন, দুটো মোবাইল পুরাতন, টু মোবাইলস আর নিউ অ্যান্ড টু মোবাইলস আর ওল্ড। দুটো মোবাইল দামি, দুটো মোবাইল কমা, তাহলে হচ্ছে টু মোবাইলস আর এক্সপেন্সিভ অ্যান্ড টু মোবাইলস আর চিপ। দুটো মোবাইল লাল, দুটো মোবাইল কালো, টু মোবাইলস আর রেড অ্যান্ড টু মোবাইলস আর ব্ল্যাক। দুটো মোবাইল টেবিলের উপরে আছে, দুটো মোবাইল বেডের উপরে আছে, টু মোবাইলস আর অন দ্য টেবিল, টু মোবাইলস আর অন দ্য টেবিল। দুটো মোবাইল বেডের উপরে আছে, টু মোবাইলস আর অন দ্য বেড। দুটো মোবাইল দোকানে আছে, দুটো মোবাইল বাড়িতে আছে, টু মোবাইলস আর ইন দ্য শপ, ইন দ্য শপ, ইন দ্য মোবাইল স্টোর, ইন দ্য মোবাইল স্টোর। আর দুটো মোবাইল বাড়িতে আছে, টু মোবাইলস আর অ্যাট হোম, টু মোবাইলস আর অ্যাট হোম। ইচ্ছে মতো বাক্য বানানো যেতে হবে। আমার মনে হয় এই ক্লাসটি আমি পরিপূর্ণতা দিতে পারলাম না, একটা ক্লাসের উপরে অনেক আলোচনা করা আছে, ঘন্টার ঘন্টা আলোচনা করা আছে। আর যত বেশি আমরা উদাহরণের দিকে যাব, তত বেশি আমাদের নলেজ বাড়বে। উদাহরণ না দিতে পারলে নলেজ বাড়ে না। এই জন্য এইগুলো নিয়ে আবার যদি সময় বের করতে পারি, প্লেসের ওপরে কথা বলে, বা এই যে এগুলো খুব অল্প সময় নেওয়া হয়েছে সময়, এগুলোর উপরে আবার আমরা প্র্যাকটিস করব। কোনো সময় বসে বসে বোর্ড না ধরে বা বোর্ড নিয়ে আবার আমরা প্র্যাকটিস করব, বিভিন্ন ধরনের বাক্য বানাবো। আর আমি ধীরে ধীরে একটা একটা করে বোঝানোর চেষ্টা করেছি, এবং খুবই ইজি ব্যাপার এগুলো।
এই ইজি ব্যাপারগুলো নিয়ে যদি একটু বিজি থাকেন তো অটোমেটিক সহজ হয়ে যাবে এই বিষয়গুলো। তা যাই হোক, আজকের ক্লাসটি অনেক লম্বাই করলাম আপনাদের সঙ্গে, লম্বা ক্লাস হলেও প্র্যাকটিস ক্লাস একটু লম্বা করে নিয়ে ভালো। আপনি আমার সঙ্গে ক্লাস যেই সময়টুকু আমি কাটালাম ওই সময়টুকু আপনি আমার সঙ্গে কাটাবেন, ইনশাল্লাহ আপনি বিভিন্ন ইংরেজিতে অনেক বেশি ইমপ্রুভ করতে পারবেন, অনেক বেশি ডেভেলপ করতে পারবেন। তো আজকের ক্লাসটি এখান থেকে ইতি করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।